তৃণমূল পরিচালিত মালদা জেলা পরিষদের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে চিঠি দিল তৃণমূলের সদস্যরা। মালদা ডিভিশনাল কমিশনের কাছে ১৭ জন সদস্যের স্বাক্ষরিত চিঠি জমা করা হয় সোমবার। উল্লেখ্য, মালদা জেলা পরিষদের মোট আসন সংখ্যা ৪৩, তার মধ্যে ৩৪টি তৃণমূলের দখলে রয়েছে, ৪টি বিজেপির দখলে, ৫টি আসন কংগ্রেসের দখলে। কাজের ক্ষেত্রে সমবন্টন এবং উন্নয়নমূলক কাজের গাফিলতির কারণে এদিন জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ এবং সভাধিপতি রফিকুল হোসেনের বিরুদ্ধে অনাস্থা আনল তৃণমূল সদস্যরা। এদিন ১৭ জন সদস্য অনাস্থায় স্বাক্ষর করলেও আরও সদস্যের সমর্থন রয়েছে এতে বলে জানা গিয়েছে। ১/৩ সদস্যের সমর্থনে অনাস্থা আনা হয়েছে বলে দাবি। যদিও সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে রাজ্যে পালাবদলের পরেই বিভিন্ন জেলা পরিষদ, পৌরসভা, পঞ্চায়েতে ক্ষমতাসীনদের পদত্যাগের হিড়িক দেখা দিয়েছে, তবে এই অনাস্থার সঙ্গে বিধানসভা নির্বাচনের ফলাফলে কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছে বিক্ষুব্ধ সদস্যরা। অনাস্থা ভোটের পর নিজেদের মধ্যে আলোচনা করে নতুন সভাধিপতির নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তারা। দিলাম সভাধিপতি, সহকারী সভাধিপতি মালদা জেলা পরিষদের বিরুদ্ধে। কজন দিল? 1/3 আপাতত লাগে, আমরা 1/3 একটু বেশি জমা দিয়েছি, আরো লোক আমাদের বাইরে আছে, মেজরিটি মেম্বার আমাদের আছে, আমরা বিরুদ্ধে নিয়ে এসছি ঠিকই, কিন্তু সভাধিপতি মেনলি সভাধিপতি এবং সহকারী সভাধিপতি আমাদের সব জেলা পরিষদকে নিয়ে চলতে পারলো না 2 বছর, কাজটা ঠিকঠাক হলো না, পার্সোনাল ব্যক্তিগতভাবে জেলা পরিষদটাকে ইউটিলাইজ করতে গেল, আমরা বারবার বলা সত্ত্বেও সে শুধরালো না, তাই আমরা বাধ্য হয়ে মেজরিটি মেম্বার তার বিরুদ্ধে অনাস্থা আনলাম। 1/3 বেশি আমাদের কাছে 23-24 জন মেম্বার আছে, অলরেডি অনাস্থা ডেট দিলে অনাস্থা প্রমাণ করবে। কাজ করতে পারলেন না, জেলা পরিষদ মেম্বারকে নিয়ে চলতে পারলেন না, উনি উন্নয়ন ব্যাহত করলেন, উন্নয়নটা ঠিকঠাক হলো না মালদা জেলা পরিষদ। এটা বিধানসভা ভোটের পরে এই অনাস্থা আসছে না, যেহেতু একটা আইন ছিল 2.5 বছরের মধ্যে অনাস্থাটা প্লেস করতে হবে, আমরা ওনাকে বলা সত্ত্বেও উনি যখন সংশোধিত হলো না, তখন বাধ্য হয়ে আমরা এই অনাস্থা প্লেস করলাম। আমাদের ভোটের সঙ্গে কোনো প্রশ্নই নেই। কিন্তু মহিলা মুখ হওয়ার কথা, আপনার মহিলা মুখ হওয়ার কথা, আমাদের এখনো বর্তমান মহিলামুখী আছে, মহিলামুখী হবে, তারপর সর্বসম্মতি ক্রমে আমাদের জেলা পরিষদে হবে, তাকেই আমরা সভাধিপতি হিসাবে মেনে। কোনো কি দুর্নীতির অভিযোগ আনছেন? দুর্নীতি বলতে আমাদের উন্নয়ন। আপনি কিংবা আপনার প্রিয়জন কি কোনো শারীরিক সমস্যায় ভুগছেন, অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে চাইছেন, তাহলে আজই চলে আসুন নিউ বেঙ্গল মেডিকেল, রায়গঞ্জের অন্যতম নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। উন্নত মানের চিকিৎসা পরিষেবা এবং প্রথম শ্রেণীর ঔষধ সম্ভার নিয়ে সব সময় আপনার পাশে রয়েছে নিউ বেঙ্গল মেডিকেল। এখানে নিয়মিত রোগী দেখছেন সুপ্রতিষ্ঠিত অস্থিরোগ বিশেষজ্ঞ ডক্টর অনুপ বর্মন। এছাড়াও রয়েছেন ডক্টর ভবতোষ সাহা, এমডি জেনারেল ফিজিশিয়ান। মালদা মেডিকেল কলেজ থেকে আসছেন ডক্টর সৌরভ কান্তি সিনহা, বাত ব্যথা প্যারালাইসিস বিশেষজ্ঞ, এমবিবিএস এমডি। হুইল চেয়ার, স্ক্র্যাচ, ওয়াকিং স্টিক সহ অন্যান্য প্রয়োজনীয় সিনিয়র সিটিজেনদের জন্য আধুনিক সরঞ্জাম পাওয়া যায় সুলভ মূল্যে। নিউ বেঙ্গল মেডিকেল, সৎসঙ্গ রোড, উকিলপাড়া, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগ 9382968820। শৈলী আর সাশ্রয়ের মেলবন্ধন এখন আপনার হাতের মুঠোয়। নিজের লুককে আরো আকর্ষণীয় করতে চান? চলে আসুন শ্রীনিজ কালেকশনে। এখানে পাচ্ছেন মাত্র 250 টাকা থেকে 10,000 টাকার মধ্যে চমৎকার সব শাড়ি। রয়েছে স্পেশাল বেনারসির কালেকশনও। কুর্তিতে রয়েছে 150 টাকা থেকে 3000 টাকার বিশাল রেঞ্জ। নাইটি, ওয়ান পিস গাউন, কট সেট, টপস, জিন্স এবং লেগিংস সহ বাচ্চাদের জন্য সব ধরনের ট্রেন্ডি ড্রেস পাবেন এখানে। উন্নত মানের বেডশিট ও রেডিমেড এবং ডিজাইনার ব্লাউজ রয়েছে আপনার মনের মতো। সেরা কোয়ালিটি আর লেটেস্ট ডিজাইনের জন্য তাই আজই চলে আসুন শ্রীনিজ কালেকশনে। শ্রীনিজ কালেকশন, চণ্ডীতলা, মা কালী বাসনালয়ের উল্টো দিকের গলিতে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। নতুন ভাবে নতুন রূপে সেজে উঠেছে, তো সবাইকে বলবো, সবাইকে সাদর আমন্ত্রণ করছি। আমাদের ওপেনিং থাকছে 1 বৈশাখ 15 এপ্রিল, সেদিন সবাই অবশ্যই আসবেন। আর কিন্তু এখন আমাদের কাছে সব রকম কালেকশন পাবে, মহিলাদের সমস্ত রকম, এমনকি বাচ্চাদের, ছেলেদের, মেয়েদের স্টকও কিন্তু এখন আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন একেবারে সুলভ মূল্যে।